দুনিয়ার সবথেকে ধনী রাজাদের মধ্যে একজন। ভাবুন, একজন মানুষ, তার প্রাসাদে আছে 1700টিরও বেশি ঘর, 250টিরও বেশি বাথরুম, 7000 গাড়ি, 600 রলস রয়েস, নিজস্ব বোয়িং 747, ভেতরে সোনার আস্তরণ। শুনলে মনে হয় এটা কোনো হলিউড সিনেমার গল্প, কিন্তু না, এটা পুরোপুরি বাস্তব। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশ, যার জনসংখ্যা কলকাতার একটা বড় মহল্লার সমানও না। মানচিত্রে খুঁজে পেতেও কষ্ট হতে পারে, কিন্তু সেই দেশের শাসক পৃথিবীর সবচেয়ে ধনী এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজাদের একজন। তার নাম সুলতান হাজী হাসান আল বলকিয়া। কিন্তু আসল প্রশ্ন শুরু হয় এখান থেকেই। কিভাবে একটা ছোট দেশ এমন অগাধ সম্পদের মালিক হলো? কিভাবে একজন মানুষ এত বছর ধরে পুরো দেশের সব ক্ষমতা নিজের হাতে রাখলেন? আর এই বিলাসবহুল জীবনের আড়ালে এমন কি আছে যা বিশ্বকে বারবার বিতর্কে ফেলেছে? আজ আমরা শুধু বিলাস দেখব না, আমরা ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশ, মালয়েশিয়ার পাশে বর্নিও দ্বীপে অবস্থিত। চারদিকে জঙ্গল, সমুদ্র আর শান্ত পরিবেশ। জনসংখ্যা প্রায় 4 থেকে 5 লক্ষ, মানে মুর্শিদাবাদের একটা সাব ডিভিশনের মতো। কিন্তু অর্থনৈতিক দিক থেকে পার ক্যাপিটা ইনকাম এশিয়ার সবচেয়ে উঁচুদের মধ্যে। সাধারণ মানুষও সরকার থেকে অনেক সুবিধা পায়, ফ্রি স্বাস্থ্যসেবা, কম ট্যাক্স, অনেক ক্ষেত্রে শিক্ষা সুবিধা। এই পরিবর্তনের মূল কারণ একটাই, তেল আর প্রাকৃতিক গ্যাস। 1929 সালে ব্রুনাইয়ে তেলের খনি আবিষ্কার হয়, আর সেই আবিষ্কার দেশটার ভবিষ্যৎ পুরো বদলে দেয়। ছোট নির্ভরশীল অর্থনীতি হঠাৎ করেই শক্তিশালী হয়ে ওঠে। আজ ব্রুনাইয়ের জিডিপির বড় অংশ আসে তেল গ্যাস থেকে। সরকার প্রায় সব বড় ব্যবসার মালিক, মানে রাষ্ট্র আর রাজপরিবারের আর্থিক শক্তি প্রায় এক হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ব্রুনাই সম্পূর্ণ রাজতন্ত্র, মানে নির্বাচিত প্রধানমন্ত্রী নেই। দেশের শাসকই সরকার প্রধান, আর সেই রাষ্ট্রের প্রধান সুলতান হাজী হাসান আল বলকিয়া। তিনি শুধু রাজা নন, তিনি একই সাথে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থাৎ দেশের সামরিক, অর্থনীতি আর প্রশাসন সব সিদ্ধান্ত তার হাতেই। 1976 সাল থেকে তিনি ক্ষমতায়, বিশ্বের দীর্ঘতম শাসনকালধারী বর্তমান রাজাদের একজন। কিন্তু এখানেই তৈরি হয় বিবাদ। একদিকে অগাধ সম্পদ আর বিলাস, অন্যদিকে কঠোর ধর্মীয় আইন। এই দুই ছবি কি একসাথে যায়? তাহলে আসল রহস্যটা কোথায়? একটা ছোট দেশ, তার অর্থনীতি প্রায় পুরোপুরি তেলের উপর দাঁড়িয়ে আছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আয় বাড়ে, দাম কমলে চাপ আসে। এত অনিশ্চয়তার মধ্যেও কিভাবে এই দেশ স্থিতিশীল থাকে? আর একজন শাসক যার ব্যক্তিগত সম্পদ 20 থেকে 30 বিলিয়ন ডলারের মধ্যে ধারণা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পদ কি শুধু তেল থেকেই এসেছে, নাকি এর পেছনে আছে আন্তর্জাতিক বিনিয়োগ, বিদেশে সম্পদ, গোপন আর্থিক নেটওয়ার্ক? আরও বড় প্রশ্ন, কিভাবে তিনি এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেন তেমন বড় রাজনৈতিক অস্থিরতা ছাড়াই? এটা কি শক্ত প্রশাসনের ফল, নাকি সম্পদের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা? তার রাজকীয় জীবনযাপন আর সাধারণ মানুষের জীবন কতটা আলাদা? সাধারণ মানুষ কি সত্যি সন্তুষ্ট, নাকি অর্থনৈতিক সুবিধার বিনিময়ে নীরব? আর যখন তার কিছু সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়, তখন তিনি কিভাবে এই চাপ সামাল দেন? এই গল্প শুধু ধন সম্পদের না, এটা ক্ষমতার কাঠামো বোঝার গল্প, এটা নিয়ন্ত্রণ আর গ্রহণযোগ্যতার গল্প, এটা ঐতিহ্য বনাম আধুনিক বিশ্বের সংঘাতের গল্প। এখন আমরা এক এক করে এই স্তরগুলো খুলে দেখব। ছোট দেশ, বিশাল সম্পদ, কিভাবে সম্ভব? ব্রুনাই ছোট, কৃষি খুব শক্তিশালী না, বড় শিল্প নেই। তাহলে এত টাকা এলো কোথা থেকে? উত্তর, তেল আর গ্যাস। বিশ্বের এনার্জি মার্কেটে তেলের দাম যখন বাড়ে, ব্রুনাইয়ের আয়ও বাড়ে। সরকার সরাসরি এই খাত থেকে আয় পায়। সেই আয় থেকে গড়ে ওঠে স্টেট ওন্ড কোম্পানি, বিদেশে বিনিয়োগ, সম্পদ তহবিল। একটা বিষয় গুরুত্বপূর্ণ, ব্রুনাই নিজের আয় শুধু দেশে খরচ করেনি, বিদেশেও বিনিয়োগ করেছে। হোটেল, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, নানা খাতে টাকা ছড়িয়েছে। এতে একটা নিরাপত্তা তৈরি হয়, কিন্তু ঝুঁকি রয়ে গেছে। তেল নির্ভর অর্থনীতি মানে দামের উপর নির্ভরতা। দাম কমলে আয় কমে যাবে। বিশ্ব এখন ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। তাহলে তেলের চাহিদা কমলে ব্রুনাই কি করবে? এই প্রশ্ন এখনো পুরোপুরি মেটেনি। ইস্তানা নুরুল ইমান বিশ্বের সবচেয়ে বড় আবাসিক প্রাসাদ হিসাবে পরিচিত। 1700+ রুম, 250+ বাথরুম, গোল্ড প্লেটেড গম্বুজ, বিশাল হল রুম। এই প্রাসাদ শুধু থাকার জায়গা না, এটা এক ধরনের শক্তির প্রতীক। ঈদের সময় সাধারণ মানুষের জন্য দরজা খোলা হয়, হাজার হাজার মানুষ সুলতানের সাথে এসে দেখা করে। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে,
এত বিলাসিতা কি প্রয়োজনীয়, নাকি এটা রাজতন্ত্রের শক্তি দেখানোর উপায়? সমর্থকরা বলেন এটা ঐতিহ্য, সমালোচকরা বলেন এটা অতিরিক্ত। 7,000+ গাড়ি, 600 রোলস রয়েস, 300 ফারারি, বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত কার কালেকশনের মধ্যে এটি ধরা হয়। 80 ও 90-এর দশকে তার সংগ্রহ ছিল কিংবদন্তি। কিন্তু ভাবুন, 7,000 গাড়ির রক্ষণাবেক্ষণ কত কঠিন। স্টোরেজ, সার্ভিসিং, এটা শুধু শখ না, এটা সম্পদের প্রদর্শন। কেউ বলেন এটা ব্যক্তিগত পছন্দ, কেউ বলেন এটা অযথা অপচয়। আজকের দিনে সেই সংগ্রহের অনেক গাড়ি নাকি ব্যবহার হয় না, এমন রিপোর্টও শোনা যায়। সব তথ্য পরিষ্কার না, কিন্তু বিতর্ক আছে। নিজস্ব বোয়িং 747, ভেতরে সোনার ইন্টেরিয়ার, প্রাইভেট বেডরুম, মিটিং রুম, এটা যেন আকাশে উড়ন্ত প্রাসাদ। আন্তর্জাতিক সফর, রাষ্ট্রীয় বৈঠক, সবকিছুতেই বিলাসের ছাপ। কিন্তু আবারও প্রশ্ন, এটা কি দেশের মর্যাদা বাড়ায় নাকি সমালোচনার জন্ম দেয়? বিশ্ব যখন বৈষম্য নিয়ে চিন্তা করছে, তখন এই ধরনের ছবি অনেকের চোখে তীব্র বিবাদ তৈরি করে। কঠোর শরিয়া আইন, এটাই সবচেয়ে সংবেদনশীল অংশ। ব্রুনাইয়ে শরিয়া আইন ধাপে ধাপে চালু করা হয়। কিছু অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে, বিদেশি ব্যবসা বয়কটের ডাক দেয়। কিন্তু সুলতানের অবস্থান ছিল পরিষ্কার, এটা দেশের ধর্মীয় পরিচয় রক্ষার অংশ। এখানে দ্বন্দ্ব স্পষ্ট, একদিকে আধুনিক বিলাসী জীবন, অন্যদিকে ধর্মীয় আইন। এই দুটো কি একসাথে দীর্ঘদিন টিকে থাকতে পারে? মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর শাসকের সাথে তুলনা করলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়। ধরুন সৌদি আরব, বিশাল ভৌগোলিক এলাকা, কোটি কোটি জনসংখ্যা, বড় সামরিক শক্তি, আঞ্চলিক রাজনীতিতে সরাসরি প্রভাব। আবার আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের একটি শক্তিশালী অংশ, যার বিশাল সার্বভৌম বিনিয়োগ তহবিল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তাদের সম্পদ বড়, কিন্তু তাদের দায়িত্বও বড়। অবকাঠামো, জনসংখ্যা, আন্তর্জাতিক চাপ, সবকিছু সামলাতে হয়। কিন্তু ব্রুনাই সম্পূর্ণ আলাদা চিত্র। দেশ ছোট, জনসংখ্যা কম, রাজনৈতিক কাঠামো সরাসরি রাজতন্ত্রের হাতে। তবুও মাথাপিছু সম্পদের হিসেবে ব্রুনাই অনেক বড় দেশের সাথে প্রতিযোগিতা করতে পারে। এখানে সম্পদ ছড়িয়ে আছে কম মানুষের মধ্যে, আর রাষ্ট্রীয় আয় সরাসরি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। এই কারণেই অনেকে ব্রুনাইকে বলে মাইক্রো অয়েল্ড কিংডম। ছোট আকার কিন্তু বড় সম্পদ। শুরুতে আমরা দেখেছিলাম 1700 ঘর, 7,000 গাড়ি, সোনার বিমান। কিন্তু এখন প্রশ্নটা বিলাসের না, এটা টিকে থাকার গল্প। একটা ছোট দেশ, একজন দীর্ঘদিনের শাসক, তেলের উপর নির্ভর অর্থনীতি, আর আধুনিক বিশ্বের চাপ। বিশ্ব যখন ধীরে ধীরে তেল থেকে সরে আসছে, তখন ব্রুনাইয়ের ভবিষ্যৎ কি? এই মডেল কতদিন চলবে? আর সেই ভবিষ্যতের কেন্দ্রে থাকা মানুষটা, তিনি কি শুধু ধনী রাজা, নাকি একজন হিসেবি শাসক যিনি ছোট দেশকে বড় প্রভাবের জায়গায় ধরে রেখেছেন? একজন মানুষ, অগাধ সম্পদ, অপরিসীম ক্ষমতা, কিন্তু ইতিহাসে জায়গা পায় কে? শুধু ধনী বলে, নাকি সিদ্ধান্তের জন্য? সুলতান হাজি হাসান আল বলকিয়া বিলাসের প্রতীক, কিন্তু একই সাথে এক পরীক্ষাগারের শাসক, যেখানে তেল, ধর্ম, রাজতন্ত্র আর আধুনিকতা একসাথে চলছে। সময়ের সাথে তেলের গুরুত্ব কমতে পারে, গাড়ি সংগ্রহ পুরনো হবে, বিমান বদলাবে, কিন্তু প্রশ্নটা থেকে যাবে, কিভাবে ইতিহাস তাকে মনে রাখবে? সবচেয়ে ধনী রাজা হিসেবে, নাকি বিতর্কিত এক নেতা হিসেবে? হয়তো উত্তরটা এখনও লেখা হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।